বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে একজন শিশুসহ 2 জন বম নিহত। বান্দরবানে কেএনএফের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে বম জনগোষ্ঠীর বিক্ষোভ সমাবেশ। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রজত জয়ন্তী উদযাপন। দুর্বৃত্তের গুলিতে আহত চেয়ারম্যান আতমং মারমার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জোড়াছড়িতে সেনাবাহিনীর মারধর ও আটকের শিকার 2 বাঙালি দোকানদার। হিলভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, গত 23 মে 2024 বান্দরবান সদর উপজেলার সোয়ালোক ইউনিয়নের সারংপাড়াতে যৌথ বাহিনীর অপারেশনে একজন শিশুসহ 2 জন বম নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সারংপাড়ার পেনখুব বমের ছেলে লালনো বম বয়স 27 এবং বেথানিপাড়ার বাসিন্দা জারথাংলিয়ান বমের ছেলে ভানথাং পুই বম বয়স 13। স্থানীয় সূত্রে জানা গেছে, 13 বছর বয়সী ভানথাং পুই বম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তিনি কেএনএফের সাথে যুক্ত নন বলে সূত্র নিশ্চিত করেছে। এদিকে বান্দরবান জেলার রুমা উপজেলার সদরে ও বান্দরবান সদর উপজেলার উজানিপাড়ায় কেএনএফের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং নির্দোষ নিরীহ আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বম জনগোষ্ঠী কর্তৃক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। গত 22 মে 2024 সকাল 10 ঘটিকায় রুমা সদরে সাধারণ বম সমাজের ব্যানারে কেএনএফ বিরোধী সমাবেশ করেছে বম জনগোষ্ঠী। সমাবেশে প্রায় 1000-এর কাছাকাছি লোকের সমাগম ঘটে। সমাবেশে বক্তারা বলেন, বম জনগোষ্ঠী আজ নিরাপত্তাহীনতা, ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে এবং অধিকাংশ গ্রাম আজ জনশূন্যে হয়ে পড়ছে। সমাবেশে বক্তারা বলেন, বম জনগোষ্ঠী আজ নিরাপত্তাহীনতা, ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে এবং অধিকাংশ গ্রাম আজ জনশূন্য হয়ে পড়েছে। দেশান্তরী হচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে। বম ছাত্রছাত্রীরা আজ স্কুল কলেজে যেতে পারছে না। তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। বক্তারা আরো বলেন, বম জনগোষ্ঠীর আয়ের উৎস হচ্ছে ফলজ বাগান ও জুম চাষ। কেএনএফের অদূরদর্শিতার কারণে আজ বম জনগোষ্ঠীর উৎপাদিত ফসল ও ফলমূল অবিকৃত অবস্থায় বাগানে পড়ে আছে। অন্যদিকে গত 19 মে 2024 বিকাল 3টায় বান্দরবান সদর উপজেলার উজানিপাড়ায় সাধারণ বম সমাজের ব্যানারে কেএনএফ বিরোধী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই দুটি সমাবেশে বক্তারা কেএনএফ ও সরকারের প্রতি নিম্ন কয়েকটি দাবি তুলে ধরেন। 1. অনতিবিলম্বে কেএনএফ কর্তৃক লুট করা অস্ত্র ও গোলাবারুদ ফিরে দেওয়া। 2. কেএনএফ এর সমস্ত অপকর্ম ও অবাস্তব স্বপ্নকে ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে বম জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া। 3. কিছু বিপদগামী ও পথভ্রষ্ট কেএনএফ সদস্যদের কর্মকাণ্ডের জন্য সমস্ত বম জনগোষ্ঠীকে দোষারোপ করা চলবে না। 4. নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের সাপেক্ষে প্রকৃত ও চিহ্নিত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। 5. কোন নিরপরাধ ব্যক্তি যাতে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি ভোগ না করে সেদিকে সুদৃষ্টি দেওয়া। এবং 6. নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে পণ্য ক্রয়ের সুযোগ নিশ্চিত করা। উল্লেখ্য, গত 2 ও 3 এপ্রিল পরপর রুমার সোনালী ব্যাংক শাখা ও থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক শাখায় ডাকাতি করে কেএনএফ সন্ত্রাসীরা অর্থসহ 14টি অস্ত্র লুট করলে সেনাবাহিনী ও ডিজিএফআই নেতৃত্বে যৌথ বাহিনী কেএনএফ এর বিরুদ্ধে অভিযান শুরু করে। 7 এপ্রিল থেকে এ পর্যন্ত যৌথ বাহিনী কর্তৃক কেএনএফ এর বিরুদ্ধে অভিযানের নামে মোট 10 জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে এবং 116 জনকে গ্রেফতার করা হয়। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, 1997 সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের বিশেষ শাসন ব্যবস্থার সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রজত জয়ন্তীতে গত সোমবার 27 মে সকাল 11 ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অকার্যকর করে রাখা হয়েছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও আলোচনা সভার সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় বলেন, পাহাড়ে পরিস্থিতি অশান্ত। এখানে বলা হচ্ছে পরিস্থিতি যাতে অশান্ত না হয় সেজন্য আমাদের মিলিতভাবে চেষ্টা করা দরকার। কিন্তু পাহাড় তো অশান্ত হয়ে আছে, সে তো নতুন করে বলার উদাহরণ দেওয়ার কোনো অবকাশ নেই। 26 বছর আগে চুক্তি স্বাক্ষর করেছি অনেক আশা আকাঙ্ক্ষা, ভরসা নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে। আজকে পার্বত্য চুক্তির দীর্ঘ 27 বছরে পদার্পণ করেছে। এই চুক্তি মুখ থুবড়ে পড়ে আছে। চুক্তিকে ভুলিয়ে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র চারিদিকে দেখতে পাই। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে যে বাস্তবতা, এখানে ত্রিমুখী শাসন চলছে। তার মধ্যে সবচেয়ে যেটা পীড়াদায়ক, যেটা বলতে সাহস করে না বা স্বীকার করা হয় না, সেটা হলো এখানে সেনা কর্তৃত্ব বা সেনা শাসন চলমান। আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে প্রথম অন্তরায় হলো সেনা শাসন, সেনা কর্তৃত্ব। 1900 সালের শাসনবিধি, এখানকার সেনা কর্তৃপক্ষ এবং পার্বত্য মন্ত্রণালয়, আঞ্চলিক পরিষদ, 3 পার্বত্য জেলা পরিষদ নিয়ে গঠিত শাসন। এই ত্রিমুখী শাসন আজকে পার্বত্যাঞ্চলে বিরাজমান। এই ত্রিমুখী শাসন, দমন পীড়ন ইত্যাদি কারণে পার্বত্যাঞ্চলের জুম্ম জনগণ আজ হতাশাগ্রস্ত, বিক্ষুব্ধ। তারা অধিকার চায়,
তারা মানুষের মর্যাদার অধিকার নিয়ে বাঁচতে চায়। সংসদ সদস্য ও বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী রেশাদ খান মেনন বলেন, ব্রিটিশদের ভাগ করো শাসন করে নীতি এখানে চালু হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে আজকে প্রধানমন্ত্রী পার্বত্য চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করছেন। গত দুদিন আগে 14 দলের সভায় পার্বত্য অঞ্চল নিয়ে সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রশ্নটি উত্থাপন করেছেন। তিনি আরো বলেন, প্রথম থেকেই পার্বত্য চুক্তিকে নস্যাৎ করার জন্য অন্তর্ঘাতমূলক কাজ চলছে। এখানে অভিবাসী বাঙালিদের উস্কে দেওয়া হয়েছে চুক্তির বিরুদ্ধে। পার্বত্য চুক্তিতে সুস্পষ্টভাবে বলা আছে যে এই অঞ্চলের বৈশিষ্ট্য আলাদা শাসন ব্যবস্থা থাকবে এবং সেই আলাদা শাসন ব্যবস্থার শীর্ষ প্রতিষ্ঠান হলো আঞ্চলিক পরিষদ। কিন্তু দীর্ঘদিন ধরে এই আঞ্চলিক পরিষদের বিধিমালা তৈরি হয়নি। উল্টো আমরা দেখেছি যারা প্রশাসনের অংশ তারা এমন বই বের করেছে যে বইটি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি কর্মকর্তাগণ। পার্বত্য চুক্তিকে বানচাল করার জন্য অন্তর্ঘাতমূলক কাজ হচ্ছে কিনা সেগুলো খতিয়ে দেখা দরকার। না হলে পরে 1900 সালের হিল ট্র্যাক্স ম্যানুয়ালের ব্যাপারে অজানা লোকের আপিলের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন দিয়ে আপিল বিভাগ তার শুনানি কিভাবে আসে তিনি এই প্রশ্ন তোলেন। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি আরও জানান, গত 10 দিন আগে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে আহত রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার 4 নং বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনসংহতি সমিতির বড়থলী ইউনিয়ন শাখার সভাপতি আতমং মারমা গত 30 মে রাত 11:38 চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, গত 21 মে 2024 রাত আনুমানিক 11টার দিকে বড়থলী ইউনিয়নের বড়থলী পাড়া গ্রামে একটি বাড়ির উঠোনে বসে থাকার সময় 2 সশস্ত্র সন্ত্রাসী এসে দুটি আদা বন্দুক দিয়ে আতমং মারমাকে গুলি করে। এতে বাম কাঁধে, বাম উরুতে ও বুকের ডান পাশে গুলি লেগে গুরুতর আহত হন আতমং মারমা। সর্বশেষ পাওয়া একাধিক সূত্র অনুযায়ী আওয়ামী লীগের ইন্ধনে বনপার্টি খ্যাত PNF সন্ত্রাসীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনার পরপরই স্থানীয় আরেকটি সূত্র জানায়, বড়থলী মারমা পাড়ার 5 নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার সুইলাচিং মারমা, 4 নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার ওয়েবার ত্রিপুরা 2015 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও UPDF গণতান্ত্রিকের সাথে সম্পৃক্ত বলে পরিচিত সুজন ত্রিপুরা মাস্টার এবং 2023 সালে বড়থলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী ও বড়থলী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সত্যচন্দ্র ত্রিপুরার ইন্ধনেই আতমং মারমার উপর এই হামলা চালানো হয়। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, 24 মে 2024 সকাল 10টার দিকে যক্ষাবাজার সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোশাররফের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি সেনা টহল দল রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলা সদরের যক্ষাবাজারে 2 বাঙালি দোকানদারকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। ক্যাম্পের সেনা সদস্যরা এই 2 দোকানদারকে ব্যাপক মারধর করে বলে জানা যায়। সেনাবাহিনীর অভিযোগ, এই 2 দোকানদারের কাছে কে বা কারা চাঁদা দাবি করেছে এবং তারা চাঁদা দিয়েছে, আর এই কারণে সেনা সদস্যরা ক্যাম্পে নিয়ে গিয়ে 2 দোকানদারকে মারধর করেছে। ভুক্তভোগী 2 দোকানদার হলেন কাপড়ের দোকানদার মোহাম্মদ আফসার আলী এবং ওষুধের দোকানদার হলে চিকিৎসক তপন। এই বিষয়টি সুস্পষ্ট ও মীমাংসা না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে জোড়াছড়ি থেকে রাঙামাটিতে কেউ মালামাল বিক্রি করতে যেতে পারবে না বলে ক্যাপ্টেন মোশাররফ নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হিল ভয়েস টিভি।